প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পার্সেন্টেজ বের করার খুব শর্টকাট একটি সূত্র দেখবো, বেসিক ওয়েটাও দেখবো এবং শর্টকাট ওয়ে দেখবো। আমরা দুইভাবে এই অঙ্কগুলো সমাধান করা দেখবো আজকে। 75 কোন সংখ্যার 25%? এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো কিন্তু বিসিএস পরীক্ষাতেও আসে। যেমন এই প্রশ্নটাই 11তম শিক্ষক নিবন্ধন পরীক্ষাতে আসছিল। তার মানে এগুলো বিসিএস নিবন্ধন, প্রাইমারি যে কোনো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো আমরা আজকে এটার বেসিক ওয়েটাও দেখবো এবং শর্টকাট ওয়েটাও দেখবো। বেসিক ওয়েতে এটা কীভাবে সমাধান করবেন এবং শর্টকাট ওয়েতে কীভাবে সমাধান করবেন সেটি আমি দেখিয়ে দেবো। বেসিক ওয়েতে সমাধান করতে গেলে আপনাদের একটু লেট হবে, বাট শর্টকাট ওয়েতে সমাধান করতে আপনাদের জাস্ট 1 থেকে 2 সেকেন্ড সময় লাগবে, আর বেশি কখনো লাগবে না। আপনারা একটু মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকেন, আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পারবো। এখানে দেখেন 75 কোন সংখ্যার 25% যেহেতু বলছে, তো আমরা এটা বেসিক ওয়েতে যেভাবে করতে পারি, ধরেন আমরা এখানে যেহেতু কোন সংখ্যার বলছে যেহেতু, তাহলে আমরা মনে করি যে কোন সংখ্যা মানে এক্স, কোন সংখ্যা মানে কি এক্স, তাহলে এক্স এর 25% হলো 75, 25% সমান সমান 75। এবার দেখেন বলছে কি এক্সের যেহেতু 25% সমান 75, তাহলে এক্স এর জায়গাতে আমরা ইন্টু নিয়ে আসি। এরপরে এখানে 25%কে আমরা আলাদা করে দেই, 25 উপরে নিয়ে আসি এবং পার্সেন্টটাকে নিচে নিয়ে আসি। এবার সমান সমান 75। এবার আমরা যা করতে হবে 25x, মানে 25টা এক্সের সাথে নিয়ে আসলাম, 25x সমান সমান, তাহলে 100 এখানে ভাগ আকারে আছে, ওইখানে গুণ আকারে চলে যাবে, তাহলে 100 গুণ 75। এবার আমরা 25টাকে ওইদিকে নিয়ে দেবো, শুধু এক্সট্রা রাখবো, 25টাকে ওইদিকে নিয়ে আসলে কি হবে, 25টা ভাগ আকারে চলে যাবে, তাহলে 25 এখানে 100 ইন্টু 75। তাহলে এবার সমাধান করার কাটাকাটি করলেই তো হয়, 3 25 কত 75, 3 100 কত 300, তাহলে 1 সমান সমান 300। তাহলে আমরা কি পেলাম, 75 কোন সংখ্যার 25%, মানে 75 হলো 300 সংখ্যা, 300 সংখ্যাটার 25% হলো 75। তা আমরা খুব সহজে বের করতে পারলাম। এবার আপনারা যদি শর্টকাটে বের করতে যান, যে এই অঙ্কটাই যে পেঁচালি একটা অঙ্ক, শর্টকাটে কীভাবে সমাধান করবেন, শর্টকাটে সমাধান করার যে টেকনিকটা সেটা হলো আপনারা যা করবেন, এই যে 25% যেটা আছে না, 25%, এই 25% আছে না, এই 25% সবসময় নিচে রাখবেন। 25% কী করবেন, সবসময় নিচে রাখবেন, আর উপরে পার্সেন্টেজ এবং এই যে সংখ্যাটা দেওয়া থাকে যেটা ফলাফল, মানে 75টা তো একটা ফলাফল, এই 75টা এবং পার্সেন্টেজটা সবসময় উপরে থাকবে, 100 ইন্টু 75, এই পার্সেন্টেজটা উপরে থাকবে এবং কোন সংখ্যা যে সংখ্যাটার বলবে সেই সংখ্যাটা উপরে থাকবে। তাহলে এখানে দেখেন 25 দিয়ে যখন 75কে কাটাকাটি করবেন, তাহলে 3 25 75, 3 100, 300 ফলাফল চলে আসবে খুব সহজেই। তার মানে আমরা বুঝলাম 300 সংখ্যার 25% হলো 75। এভাবে আমরা খুব সহজে এমন ধরনের প্রশ্নগুলো সমাধান করতে পারি। তখন আমি যদি এবার আপনাদেরকে আরও একটা কোশ্চেন দেখাই, যে এখানে আরো আরো অনেকগুলো কোশ্চেন পরীক্ষাতে খুবই ইম্পর্টেন্ট। এখন যদি আমি আপনাদেরকে আরো একটা কোশ্চেন দেখাই, যে 140 কোন সংখ্যার 35%, এটাও আপনারা খুব বেসিক ওয়েতে সমাধান করতে পারবেন। আমি আর আপনাদেরকে বেসিকটা দেখালাম না, শর্টকাটটা দেখাই। শর্টকাটটা কি, আমি সবসময় কি বলছি যে 35, যেটা 35%, যেটা সেটা সবসময় নিচে হবে, তাহলে 35 আমরা নিচে নিয়ে আসলাম, উপরে কি কি হবে, এই যে সংখ্যাটা এবং পার্সেন্টেজটা, তো সংখ্যাটা কত 140, পার্সেন্ট হলো 100, তাহলে আমরা এটা কাটাকাটি করেন, কাটাকাটি করলে কত হয়, 135কে যখন 140 কাটাকাটি করবেন তখন হবে 4, 4 35 হবে 140, এবার 4 100 কত 400, তাহলে ফলাফল চলে আসে 400। তার মানে 400 সংখ্যাটার 35% হলো 140। এইভাবে আপনারা যে কোনো ধরনের সংখ্যার পার্সেন্টেজগুলো খুব সহজে বের করতে পারবেন। আমি আশা করি আপনাদেরকে খুব সহজে বুঝাতে পেরেছি, এইভাবে বের করতে পারবেন। এখন আমি যদি আরও কোশ্চেন আপনাদেরকে দেখাই, যেমন বিসিএস 30তম বিসিএস পরীক্ষাতে একটা কোশ্চেন আসছিল, সেম ধরনের একটা কোশ্চেন আসছিল, যে 144 কোন সংখ্যার 40%, এটাও কিন্তু 30তম বিসিএস পরীক্ষাতে আসছিল, যে 144 কোন সংখ্যার 40%। তো বেসিকটা আমি আর দেখালাম না, আমি আপনাদেরকে শর্টকাটটা দেখিয়ে দিচ্ছি। শর্টকাট আপনারা কীভাবে সমাধান করবেন, যেটা বলছিলাম যে এই সংখ্যাটা, এই যে পার্সেন্টেজের সংখ্যাটা সেটা নিচে নিয়ে আসবেন, তো নিচে নিয়ে আসলাম 40, এবার এখানে 144 আছে, 144 উপরে নিয়ে আসলাম, এবার 100 কাটাকাটি করেন, 100কে যদি 10 দিয়ে কাটাকাটি করেন তাহলে হবে এখানে 10, 40কে 10 দিয়ে কাটাকাটি করলে হবে 4, 4 দিয়ে যখন 144কে কাটাকাটি করবেন তখন হবে 36, এবার 36 10 কত হয় 360, খুব সহজে নির্ণয় করতে পারবেন আপনারা। তার মানে আমরা বুঝলাম কি 360 হলো 40%, 100, তার মানে আমরা বুঝলাম কি 360-এর 40% হলো 144। এভাবে আপনারা খুব সহজে এমন ধরনের যত প্রশ্ন পরীক্ষাতে আসবে, নিবন্ধনে আসুক বা বিসিএস পরীক্ষাতে আসুক, আপনারা খুব সহজে
সমাধান করতে পারবেন। আমি আশা করি আপনাদেরকে বেসিক ওয়েটাও বুঝালাম এবং আপনারা শর্টকাটে কীভাবে সমাধান করবেন সেটাও বুঝালাম। এখন যদি আপনাদেরকে কোশ্চেন করা হয় ধরেন 90 কোন সংখ্যার 75%, এটা অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন।